রাজাদের বাসায় নতুন কি কি ফার্নিচার আনলো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। দেখো এই খাটটা ছিল জরিনা, সেখান থেকে কিভাবে এটারে করলো কারিনা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের রাজা ভাই আর মৌসুমী আপু কিন্তু সকাল সকাল উঠে একটা খাট কিনে নিয়ে আসছে একদম নতুন, এটাকে রিপেয়ার করার জন্য। মানে এটা কিন্তু ভালো বুদ্ধি, কম টাকায় একটা খাট কিনে তারপর সেটাকে কিভাবে লাক্সারিয়াস বানানো যায়। ভাই রাজার মাথায় আসলেই বুদ্ধি আছে অনেক। তো এরপর দেখো এখানে আমি জিলাপি খাচ্ছিলাম, কারণ তোমাদের মৌসুমী আপু আর রাজা যখন আজকে বাজার আনছে তখন জিলাপি নিয়ে আসছিল আমাদের সবার জন্য। আমি জিলাপি খেতে পছন্দ করি তাই নিয়ে আসছিল। আর এদিকে রান্না হচ্ছে হচ্ছে গরুর তেহারি, যেটা দুলাভাই করতেছে। আর এই রান্না বান্না সবকিছু কিন্তু রাজা মৌসুমী আনছে, আমাদেরকে ট্রিট দিছে আজকে তাই। আর এদিকে বাসার অবস্থা দেখো, সব কত বেশি এলোমেলো, কারণ তোমাদের আলিশা কুটু সেইগুলো সব কিছু ধ্বংস করছে। ঠিক আছে, ও যেখানে যায় সব কিছু নিচে ফালায় দেয়, এটাই ওর শান্তি। মানে কোথায় কি আছে এটা ওর খুঁটিনাটি করে দেখতে হবে এবং ফালাইতে হবে, এটাই হচ্ছে ওর কাজ। তো এই কিন্তু দেখো রান্না চলতেছে, আর এদিকে খাটও কিন্তু প্রায় শেষ। খাটের আউটলুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বাট একদম সম্পূর্ণ বিছানা টিছানা দেওয়ার পরে বুঝতে পারবা তোমরা যে এটা আসলে দেখতে কতটা সুন্দর লাগতেছে। বাট এখানে ভাই আমি পুরো অবাক, যে সকালে দেখে গেলাম জরিনা খাট আর সন্ধ্যায় দেখি যে একটা কারিনা কাপড় খাট হয়ে গেছে। আসলে এরকমই মেকওভার মানুষকে যেরকম চেঞ্জ করে ফেলে, সেম হচ্ছে এই খাটটাও ওরা সেভাবেই রিপেয়ারিং করে সুন্দর করে ফেলছে। খাটটা কোনোভাবেই যদি আগে থেকে তোমাদের না দেখাইতাম, একদম বিছানা টিছানা পাতার পরে দেখাইতাম, তোমরা বুঝতাই না যে এই খাটটা রিপেয়ার করা। একটা মানে একটু কম দামি খাটকে এইভাবে রিপেয়ার করা। কিন্তু খাটটা কিন্তু নতুনই ছিল, বাট যে একদম সিম্পল কিনছিল, কারণ ওরা যেহেতু এটা রিপেয়ার করাবে তো তাদের কাজ অনেক বেশি সুন্দর হয়েছে। একদম সারা দিন লাগছে ভাই, মানুষ যে কত কষ্ট করে কাজ করে, এই কাজটা করতে তাদের সারা দিন টাইম লেগে গেছে। বাট আউটলুকটা এত সুন্দর আসছে, আসলে দিন শেষে এটাই শান্তি, যে কোনো কাজ করার পরে কাজটা যখন সুন্দর হয় তখন দেখতেও ভালো লাগে। তো উপরে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসি, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল, যেহেতু তেহারি রান্না করা হয়েছে। আর রান্নাটা এত মজা হয়েছে, আসলে দুলাভাইয়ের হাতের রান্না বেস্ট। আর দুলাভাই যেদিন রান্না করে সেদিন তো আন্টির রেস্ট, আন্টি শুধু সবকিছু আগায় টাগায় দিছে দুলাভাইকে, তারপর দুলাভাই রান্না করে ফেলছে। আর এখানে মজো সার্ভ করে দিচ্ছে আন্টি আমাদের সবাইকে, যেহেতু আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়ার করার পরে আমরা এখানে একটা মুভি দেখতেছিলাম সবাই। আলিশা কুটু আমাদের সাথে ছিল, তো একটু পরে আলিশা কুটুকে খাওয়া দাওয়া করাবো, তারপর ঘুম পাড়াবো। কিন্তু সে আর ঘুম কই, মানে তার জীবনে এখন সে দৌড়াদৌড়ি করতেছে। দেখো রাত বাজে কয়টা তার ঠিক নেই, সে এখন ক্যাব পরে হাঁটাহাঁটি করতেছে। তাকে খাওয়াবো সেটাও সে কাছে আসতেছে না, ঘুম তো দূরের কথা। তো তোমাদের বাসায় এরকম কার কার বাচ্চা আছে চঞ্চল, একটু কমেন্ট করে আজকে জানাইও, আর কমেন্টে একটা পিকচার দিয়ে যাও তোমাদের বাসার বাবুগুলাকে দেখবো। আর সবাই অবশ্যই আলিশাকে দেখে মাশাল্লাহ বলবা। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করতেছি, আবার আগামীকালকের ভ্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।